এই অপশনটা হচ্ছে এজেন্ট অপশন, যারা আমাদের এজেন্টের প্লাগ ইন ব্যবহার করবেন এটা হচ্ছে তাদের জন্য। এই অপশনটা হচ্ছে আমাদের এজেন্ট অপশন। এই অপশনটা ব্যবহার করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এজেন্ট প্লাগ ইন ব্যবহার করতে হবে আপনার। যারা আমাদের এখান থেকে এজেন্ট প্লাগ ইনটা ব্যবহার করবেন, মানে আপনারা রিসেলিং করবেন প্রোডাক্ট, বা আপনাদের প্রোডাক্ট অন্য মানুষ আপনাদের থেকে বিক্রি করবে, বাট সেই প্রোডাক্টগুলো আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি প্রোভাইড করবেন বা সেল করবেন। ইভেন তাদের প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনি সেই প্রোডাক্টগুলো কি করবেন, আপনি তার যে পেমেন্ট আছে সে পেমেন্টটা তার পোর্টালে দেখতে পাবে এবং ওইখান থেকে সে পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবে। আমি যদি দেখাই, এটা হচ্ছে এজেন্টের রেট। আপনি এইখান থেকে যখন ক্লিক করবেন, চাইলে আপনি একটা রেট তৈরি করে রাখতে পারেন যে আপনি কোন প্রোডাক্টের জন্য কত টাকা তাদেরকে প্রাইস দিবেন। ডিফল্টভাবে আপনার প্রোডাক্টের প্রাইস চলে আসবে, এইখান থেকে আপনি এই প্রোডাক্টের প্রাইসগুলো এডিট করে আপনি এজেন্টের জন্য যে রেটটা প্রোডাক্টের ইউজ করবেন, যদি আপনার মাল্টিপল সাইজ থাকে আপনি সাইজ ওয়াইজও রেট আপনি তাদের জন্য সিলেক্ট করতে পারেন। এবং এখানে একটা যে টেরিফ নেম, এটা হচ্ছে একটা প্রাইসের নাম দিবেন যে আমি কী নামে এই প্রাইস চার্টটা তৈরি করতে চাচ্ছি। এই দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে তাদের রেটটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে এজেন্ট প্রোডাক্ট রিপোর্ট। এজেন্টের এই মাসে যদি কোন কোন প্রোডাক্ট সেল হয়েছে, যেহেতু আমরা আমাদের এখান থেকে কোনো এজেন্ট ইউজ করছি না আপাতত, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে তার কোন কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে, সে কত টাকা প্রফিট করেছে, বা আপনার এখানে যে প্রফিট, এইখান থেকে আপনার কত টাকা প্রফিট হয়েছে সেই ফুল ডিটেলসটা দেখতে পারবেন। পেমেন্ট রিকোয়েস্ট, এজেন্ট আপনার এখানে যতগুলো পেমেন্ট করেছে, যেই পেমেন্ট রিকোয়েস্টগুলো তারা দিয়েছে সেই পেমেন্ট রিকোয়েস্টগুলো কত টাকা, যেমন এটা 6,500 টাকার একটা রিকোয়েস্ট এসেছে, এইখান থেকে যখন এই অ্যামাউন্টগুলো আবার পেইড করে দেওয়া হয়েছে, আপনি যখন এইখানে ধরেন কোনো একটা পেমেন্ট রিকোয়েস্ট আসলে এখানে এডিট করলে আপনাকে এইখানে দেখাবে যে এই পেমেন্ট রিকোয়েস্টটা তোমার পেইড করা হয়েছে বা এই রিকোয়েস্টটা ক্যান্সেল করা হয়েছে, এটা পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা অপশন আছে, যারা মূলত আপনার এখানে B2B বিজনেস করেন, তাদের অনেক কাস্টমার কি করতে হয়, তাদের কাস্টমারের আলাদা একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হয়। এখন আমাদের নতুন ফিচারটা আছে, আপনি কিন্তু এই তার কাস্টমারের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন। এই পোর্টাল থেকে আপনি নিজেই তার ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারবেন। দেখেন এজেন্ট ওয়েবসাইট, এজেন্ট ওয়েবসাইট ওইখানে যেমন ডিফল্টভাবে আমাদের 3টা ওয়েবসাইট বানানো আছে। আমি যদি আরেকটা ওয়েবসাইট বানাতে চাই, দেখেন নিউ ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে তার প্রতিষ্ঠানের নাম, ডোমেইন ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ডোমেইনটা যদি কেনা না থাকে অবশ্যই কিন্তু আগে কিনে ডোমেইনটা অ্যাড করতে হবে, তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, এবং এখানে অনেকগুলো থিম আছে আমাদের ওয়েবসাইটের। কোন থিমটা আপনি তার জন্য ব্যবহার করবেন সেই থিমটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এইরকম একটা লিস্ট আসবে। আমি আপনার এটা এডিট অপশনে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে এটা ভালো হবে। ধরুন এটা আমাদের ক্রিয়েট করা আছে, এইখান থেকে আমার এই ইনফরমেশনগুলো দিলাম, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে তার লোগো দিতে হবে। এইখানে ফ্যাব আইকন হচ্ছে, দেখবেন যে ওয়েবসাইটের টাইটেল বারে আপনার একটা আইকন শো করে, সেই আইকনটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবং এইখান থেকে তার যে প্রাইমারি কালার, ওয়েবসাইটের প্রাইমারি কালারটা কেমন হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। ইভেন এইখান থেকে এজেন্টের আইডিটা, কোন এজেন্টের জন্য এই ইমেলটা মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, এখানে ড্রপ ডাউন আসবে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে নেক্সট দিয়ে দিলেন। এখানে যদি তার মেটা ডিসক্রিপশন, এসইও কিওয়ার্ড বা এই ইনফরমেশনগুলো দেন তাহলে দিয়ে দেবেন, এটা গুগলে এসইওর ক্ষেত্রে কাজে দিবে। এখানে রিভিউ, আপনি এখানে রিভিউ করে দেখতে পারবেন কোন কোন ইনফরমেশন আপনি দিয়েছেন। এখানে ক্রিয়েট, এখানে যেহেতু আপডেট দেখাচ্ছে এখানে ক্রিয়েট দেখাবে। আর এইটার আরেকটা অপশন, যখন আপনি একটা এজেন্ট ক্রিয়েট করবেন এটার জন্য একটা বিল চার্জ করবে, ওই বিলটা অবশ্যই ওই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল থাকতে হবে। আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করার অপশন আছে, ওই ব্যালেন্সটা আপনি ডিপোজিট করে নিতে পারবেন। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে।